আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترمي ومكرمي, সম্মানিত আমার মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, দিগার বারাদারান ইসলাম, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সতীসাধ্যী ইমানদার মা এবং বোনেরা, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একান্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে সর্বাগ্রে তার ঘরে আসার তৌফিক দান করলেন পবিত্র এই জুমার দিনে। সেই মনিবের পবিত্র দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকল ভালোবাসা উজাড় করে দিয়ে মন খুলে, প্রাণ খুলে তারই শেখানো ভাষায় একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ, সালাত ও সালাম পেশ করতেছি আমাদের সকলের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে জুমা পূর্ব অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, যেহেতু
আর কয়েকদিন পরেই আমাদের সামনে সর্বশ্রেষ্ঠ যেই মাস, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই মাস রমজানুল মুবারক, রমজান করিম আমাদের একেবারেই দোরগোড়ায় চলে এসেছে, সন্নিকটে চলে এসেছে। এই জন্য রমজান প্রসঙ্গেই কয়েকটি কথা আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে রোজা রাখার শর্তাবলী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে সকল ইবাদত ফরজ করেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে ইলম তালাশ করা, জ্ঞান অর্জন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাজিল করতে হয়েছে এই জ্ঞানের উপরে। নামাজের জন্য সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত নাজিল করেননি, জাকাতের বিষয়ে নাজিল করেননি, রোজার বিষয়ে নাজিল করেননি, হজের বিষয়ে নাজিল করেননি। ইসলামের আরও যে সকল বিধান রয়েছে ওই সকল বিধানের কথা সর্বাগ্রে নাজিল করেননি। যেই সূরাটি সর্বপ্রথম নাজিল করেছেন, যে সূরার 5টি আয়াত, আমরা সবাই সেটা জানি। কি বলেন, জানি না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে সর্বপ্রথম আয়াত হচ্ছে, ফরজ হচ্ছে পড়া। এই পড়া আপনি কতটুকু পড়বেন, কতটুকু শিখবেন, কতটুকু জ্ঞান অর্জন করবেন? এটার উত্তর হচ্ছে আপনি আমি মুসলিম হিসাবে জীবন যাপনের জন্য যে সময় যে ইবাদত আমাদের উপর ফরজ, সে সময়ের সেই বিষয়ের জ্ঞান অর্জন ফরজ। যেই ইবাদতটা ফরজ সেই ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জনও ফরজ। যে ইবাদত ওয়াজিব সেই ইবাদত সম্পর্কে ওই ইবাদত পালনের পূর্বেই জ্ঞান অর্জন করা ওয়াজিব। যে ইবাদত সুন্নত সেই ইবাদত পালনের পূর্বে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা সুন্নত। আমরা রমজানুল মুবারকের রোজা রাখব, সওম পালন করব। এই সওম এটা ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব না মুস্তাহাব? বলেন তো দেখি। ফরজ না? রোজা, রোজা অবশ্য কোরআনুল কারীমের মধ্যে হাদিস শরীফের কোথাও রোজা শব্দটা আসে নাই। রোজা ফার্সি কথা, আর সওম যেটা সেটা আরবি কথা। কোরআনুল কারীম এবং হাদিস শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় না? তো আরবি ভাষায় সেই হিসেবে সওম, আমরা যেটা বাংলা হয়ে গেছে কথাটা, যদিও শব্দটা ফার্সি রোজা। তাহলে রোজা রাখা ফরজ। রোজা রাখা যদি ফরজ হয়ে থাকে, রোজা রাখতে হইলে কি কি অবস্থায়, কার কার উপর, কোন কোন অবস্থায় রোজা রাখা ফরজ, কোন কোন অবস্থায় রোজা ভাঙতে পারবেন, তাহলে সেগুলো জানাও আমাদের উপর ফরজ না? ফরজ। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম রোজা রাখা ফরজ, সেহেতু রোজা সম্পর্কে জ্ঞান অর্জনও ফরজ। রোজা সবার উপর ফরজ না, সবার উপর ফরজ না। আপনি বলবেন এটা কি ধরনের কথা বললেন হুজুর? না, সবার উপর ফরজ না। আমি কিছু পয়েন্ট সংক্ষেপে বলবো, আর কয়েকটা পয়েন্ট বিস্তারিত বলবো। 1 নম্বর, আপনি যদি রোজা রাখতে হয়, সর্বপ্রথম যে শর্ত, আপনি মুসলমান হইতে হবে। কোনো অমুসলমানের উপর, বিধর্মীর উপর রোজা সওম ফরজ নয়। হিন্দুরা উপবাস করে, তাদের সেটা সওম না। কি উপবাসী আছে না তাদের? একাদশী উপবাসী,
আরও তারা বিভিন্ন ধর্মের মানুষরা উপবাস থাকে, বিভিন্ন ধর্মের মানুষ উপবাস থাকে, তাদের ওটা উপবাস, তাদের দৃষ্টিতে তারা সেটা ধর্মকর্ম করেছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা রোজা নয়, সেটা সওম নয়। সওম হতে হলে সর্বপ্রথম যে শর্ত এটা হচ্ছে ইসলাম লাগবে, মুসলিম হতে হবে। আমি এ প্রসঙ্গে আরও কিছু কথা বলবো। 2 নম্বর যে শর্ত, আকল লাগবে। কোনো বেআক্কলের উপর, বেআক্কল বলতে এখানে ধরেন পাগল, বেহুশ হয়ে গেছে, তার তো এখন জ্ঞান নাই, তাহলে জ্ঞানবানের উপর রোজা ফরজ। অজ্ঞানের উপর, পাগল মাতাল হয়ে আছে, তার উপর কি রোজা ফরজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুফিয়াল কলামু আন সালাস আনি নাইম হাত্তা ইয়াস্তাইকিযা। 3 ব্যক্তির উপর থেকে শরীয়তের যত বিধিবিধান এটা উঠিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে, আপনি যদি ঘুমন্ত অবস্থায় থাকেন তখন আপনার উপর শরীয়তের বিধান কি উঠিয়ে দেওয়া হয়েছে। ধরুন ফজরের সময় বা জোহরের সময় আপনি এমন একটা ঘুম দিলেন, ঘুম থেকে উঠার পরে দেখলেন যে ইন্না লিল্লাহ, জোহরের নামাজ তো একেবারে শেষ, অথবা দেখলেন যে ফজরের নামাজ একবারে সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ সূর্য ওঠার পরেই তোমার এইটাই হচ্ছে তোমার সালাত আদায়ের সময়, অথচ সূর্য ওঠার আগেই আপনাকে এই ফরজ নামাজটা, ফজর নামাজটা আদায় করা উচিত ছিল। আপনি তো ঘুম গেছেন, আপনি অ্যালার্মও দিতে পারেন নাই, আপনি জাগ্রত হতে পারেন নাই, আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, শরীয়ত কত সহজ, শরীয়ত সহজ। আল্লাহ রাসূল বলেন, আনি তিফলি হাত্তা ইয়াহতালিমা, বাচ্চা ছেলেদের উপরও, তাদের উপর কোনো শরীয়ত নাই। বাচ্চা ছেলে যতক্ষণ না সে বালেগ হয়, বালেগ হওয়ার আগ পর্যন্ত সে যত গুনাহ করে বা সওয়াব করে, এগুলো কি, এগুলোর কোনো ধর্তব্য নয়, গুনাহগুলো ধর্তব্য নয়। বাচ্চারা যখন গুনাহ করে বালেগ হওয়ার আগে, গুনাহগুলো কোনো তার আমলনামার মধ্যে লেখা হয় না। আর ভালো যেগুলো করে ছোট অবস্থায় আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, কোরআন তেলাওয়াত করে বালেগ হওয়ার পূর্বে, এই সবগুলো আপনি অভিভাবক আছেন, মা বাবা আছেন, দাদা আছেন, যিনি এগুলো শিক্ষা দিচ্ছেন, ওনার আমলনামার মধ্যে চলে যাবে, সুবহানাল্লাহ, তার আমলনামার মধ্যে আসবে না। সে তো এখনও বাচ্চা, বালেগ হয়ে গেলে ব্যাস, এরপরে তার গুণও লিপিবদ্ধ হবে, সওয়াবটাও কি লিপিবদ্ধ হবে। এরপরে হচ্ছে ও আনিল মাজনুন হাত্তা ইয়াবরা আও ইয়াকিলা, ওই মজনুর উপর শরীয়ত চলে না যতক্ষণ না সে জ্ঞানবান হয়, তার যতক্ষণ পর্যন্ত না হুশে আসে। এখানে আমি সূক্ষ্ম একটা মাসালা বলবো। আমাদের সমাজের মধ্যে ধরেন একজন ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে নাই, তো পরবর্তীতে অবশ্য আল্লাহর কাছে তওবা চাল্লি করছে, তওবা ইস্তেগফার করছেন, ইনি ইন্তেকালের 2-3 দিন আগ পর্যন্ত উনি একেবারে বেহুশ। উনি কি একেবারে বেহুশ, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোনটা রাত, কোনটা দিন, কয়টা বাসে, এগুলোর কোনো তার হিসাব থাকে না, হুঁশ থাকে না। এরপরে তিনি মারা গেলেন। তখন আমাদের কাছে এই মাসালাটা আসে, হুজুর আমার আব্বা অথবা আমার দাদা 3 দিন পর্যন্ত নামাজ পড়তে পারে নাই, 3 দিন পর্যন্ত নামাজ পড়তে পারে নাই। তখন আমাদের সমাজের মধ্যে একটা এই জাতীয় একটা মাসালা প্রচলন আছে, আমরা হুজুররাই বলি যে প্রতিদিনের জন্য 6 ওয়াক্ত হিসাব করে 1 ফিতরা করে, 1 ওয়াক্তের জন্য 1 ফিতরা করে, একদিনে 6 ফিতরা পরিমাণ টাকা গরিব দুঃখীকে দিয়ে দেন। এই জাতীয় মাসলা মাসাইল বলে কি আমাদের সমাজের মধ্যে এটা আছে না? এটা কিন্তু ভুল মাসালা। এই মাসালাটা কি ভুল। আল্লাহ রাসূল বলেছেন, মজনুন ব্যক্তি, অচেতন ব্যক্তি, পাগল মাতালো অচেতন হইলে আছে না, নামাজ পর্যন্ত ভাঙি যায়। তো নামাজ তো তার উপর কোনো ফরজও নয়, তিনি মজনু অবস্থায়, কোনো হুঁশ নাই। আর যদি হুঁশ থেকে থাকে তাহলে তিনার যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, ইনি যদি এই পর্যায়ের জানে যে এখন 12টা বেজেছে, এখন নামাজের টাইম হয়েছে, অথবা তিনি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন, উনার এই জ্ঞানটা আছে যে আল্লাহু আকবার বলার পরেই আমি ডুবে যাচ্ছি, এদিকে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনি যে অবস্থায় আছেন আপনি তখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার নিয়তটা করে ফেলবেন।
ব্যাস আপনি ডুবে যাবেন। এই পর্যায়ের হুকুম, এই নামাজের এত গুরুত্ব, আপনি জ্বলে যাচ্ছেন, পুড়ে যাচ্ছেন। আপনার এই সেন্সটা আছে যে সূর্যও ডুবে যাচ্ছে, আমিও মারা যাচ্ছি, যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি নিয়ত করে ফেলেন, আল্লাহু আকবার বলেন, এরপর আপনি জ্বলে যান। তারপর আল্লাহু আকবার বলে আপনার নামাজের সেই জিনিসটা আদায় করতে হবে, নামাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে যেতে হবে। এই পর্যায়ের ফরজ নামাজ পড়তেই হবে। আর মৃত্যুর আগে যদি তিনি অচেতন হয়ে যান, পাগল হয়ে যান, বেহুশ হয়ে যান, তিনার উপর কোনো ফরজ নামাজের কোনো কাফারা, নামাজের কাফারা বলতে কোনো কিছু নাই। আমি মনে হয় বুঝাতে পেরেছি। সম্মানিত হাজরিন, তাহলে রোজা রাখার জন্য দ্বিতীয় শর্ত কি? আকল মান লাগবে। আমি প্রথমেই বলেছি যে আপনি রোজা রাখবেন, তো আপনার কোন কোন অবস্থায় আপনার উপর রোজাটা ফরজ হবে, আপনাকে এই জ্ঞান রাখা আপনার উপর ফরজ। 2 নম্বর। 3 নম্বর, আল বুলুগ, বালেগ হতে হবে। আপনি যদি না বালেগ হন তাহলে আপনার উপর কি রোজা আসে নাই। 4 নম্বর, আল ইলমু বিউজুবিস সিয়াম, রোজাটা যে ফরজ এই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে। আমি এই কথাটা অবশ্য আগেই বলে ফেলেছি। আল ইলমু বিউজুবিস সিয়াম, রোজা রাখা যে ফরজ এই বিষয়ের আপনার জ্ঞান থাকতে হবে। জ্ঞান না নিয়ে, ইলম না শিখে আপনার রোজা রাখা আপনার উপর ফরজ নয়। কেননা রোজারও আগে ফরজ হচ্ছে আপনার জ্ঞান অর্জন করা। তাহলে এটা হচ্ছে কি, যাদের উপর রোজা রাখা ফরজ, কয় ব্যক্তির উপর রোজা রাখা ফরজ? ব্যাস, এভাবে পুরুষ হোক মহিলা হোক, এই শর্তগুলো যদি পাওয়া যায় তার উপর রোজা রাখা ফরজ। 2 নম্বর হচ্ছে যে অবস্থায় রোজা রাখা ফরজ। কিছু কিছু অবস্থায় আপনি রোজা না রাখলেও পারবেন, আপনার কাছে এই সবগুলোই আছে, 4টাই আছে, কিন্তু তারপরও কয়েকটা অবস্থা যদি আপনার নিকট চলে আসে তখন আপনি সেই অবস্থায় কি রোজা না রাখলেও পারবেন। 1 নম্বর, আসসালামাতু মিনাল মরস, আসসালামাতু মিনাল মরস, আপনি সুস্থ থাকতে হবে। আপনি এমন অসুস্থ যে অসুস্থ আপনি যদি রোজা রাখেন আপনার জীবন হুমকির মধ্যে চলে যাবে, আপনি মারা যাবেন। এই অবস্থায় আপনার উপর কি রোজা ফরজ নয়, একটা অবস্থা। 2 নম্বর অবস্থা, আত-তাহারাতু মিনাল হাইজ ওয়ান নিফাস, এটা হচ্ছে মহিলাদের জন্য। ওই মহিলা যদি হায়েজ এবং নেফাসের মধ্যে যদি থাকে, মাসিকের মধ্যে যদি থাকে, সন্তান প্রসবের পরের যেই অসুস্থ অবস্থা থাকে সেই অবস্থায় যদি থাকে, তাহলে এই নারীর উপরও রোজা ফরজ নয়। 3 নম্বর, আল ইকামাতু, আপনি মুকিম হতে হবে, আপনার এলাকার মধ্যে থাকতে হবে। আপনি ঢাকা যাবেন, আপনি সফরে যাবেন, মুসাফিরের জন্য রোজা রাখা ফরজ নয়। যদি আপনি রাখেন তাহলে ঠিক আছে, রাখতে পারবেন। এটা হচ্ছে রুখসত, আপনার জন্য শরীয়ত রুখসত করেছেন। রুখসত কি? ইসলাম কত সহজ, আমরা আলেমরা এটা বুঝাইতে পারি না, আর আমাদের জনগণও সেটা বুঝে না। যেমন ধরেন রোজা না কি নামাজ, জোহরের নামাজ আপনি কয় রাকাত পড়বেন ফরজ হিসেবে? 4 রাকাত না? জোহরও 4 রাকাত ফরজ। আপনি যদি বলেন আপনি মুসাফির অবস্থায় আছেন, আবার মুসাফির কাকে বলে সেটাও আপনাকে কি জ্ঞান অর্জন করতে হবে। আপনি ঢাকা যাবেন, 15 দিনের কম থাকবেন, এই সময়ের মধ্যে আপনি মুসাফির। যদি বলেন যে আমি এখন যাচ্ছি ঢাকা, কবে আসি, হয়তো 1 দিন পরেও আসতে পারি, 1 বছর পরেও আসতে পারি, এই অবস্থা যদি থাকেন তাহলে আপনি যতদিন পর্যন্ত আপনি ঢাকা থাকবেন ততদিন পর্যন্ত আপনি মুসাফির, ততদিন পর্যন্ত আপনি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে 2 রাকাত পড়বেন। সহজ না? সহজ। আর আপনি যদি বলেন আমি এখন ঢাকা যাচ্ছি, তবে 15 দিন পর্যন্ত থাকবো, এরপরে চলে আসবো, ব্যাস, তখন এই 15 দিন পর্যন্ত আপনি মুসাফির থাকবেন। 15 দিন পর্যন্ত আপনি যদি বলেন যে না আমি তো এখন এখানে বসে আছি, আমি 4 রাকাত নামাজই পড়বো, না, আপনার গুনাহ হবে। মুসাফির অবস্থায় আপনি 2 রাকাত নামাজ পড়া হচ্ছে আজিমত, পড়তেই হবে, 2 রাকাতই পড়তে হবে। শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে, আপনি কেন নিজের উপরে এভাবে ফাইজলামি করবেন? ফাইজলামির কোনো জায়গা ইসলামের মধ্যে নাই। শরীয়ত বলছে মুসাফির অবস্থায় 4 রাকাত বিশিষ্টগুলো 2 রাকাত পড়বেন। আপনি যদি 4 রাকাত পড়েন আপনার গুনাহ হবে, 2 রাকাতই পড়তে হবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে দেখেন কত সহজ না ইসলাম। আপনি ঢাকা যাবেন, মুসাফির যাবেন, আপনি সফর করবেন, 4 রাকাত বিশিষ্টগুলো আপনার 2 রাকাত পড়তে হবে। 3 রাকাত বিশিষ্টগুলো কিন্তু
ঠিক মতোই 3 রাকাত পড়তে হবে। আবার 4 রাকাত বিশিষ্ট যেগুলো সুন্নত রয়েছে ওগুলো 4 রাকাতেই পড়তে হবে, পড়লেও পারবেন। আর যদি বলেন না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরজটাই কমাই দিয়েছেন সেখানে আমি সুন্নত এখন পড়বো না, হ্যাঁ পারবেন, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। কোনগুলো? সুন্নতগুলো। সম্মানিত হাজিরিন, তাহলে আল ইকামাতু, রোজা রাখবেন, রোজা রাখা ফরজ। কার জন্য? মুসাফিরের উপর ফরজ নয়। আপনি যদি ইকামত থাকেন, মুকিম থাকেন, আপনার এলাকার মধ্যে থাকেন, তখন কি আপনি আপনার উপর রোজা ফরজ হবে। এরপরে আসেন কবুল হওয়ার শর্ত। রোজা যে রাখবেন কবুল হওয়া, কবুল কিভাবে হবে? কবুলের 2টা শর্ত আছে। কবুলের 2টা শর্ত হচ্ছে, 1 নম্বর হচ্ছে আন-নিয়্যাতু। আন-নিয়্যাতু, রোজাটা যে শুদ্ধ হবে, রোজা শুদ্ধ হওয়ার 2টা শর্ত। 1 নম্বর আপনার নিয়ত সহি থাকতে হবে, আপনি নিয়ত করতে হবে। নিয়ত কি? নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমজান, এগুলো বলবেন। আমি আপনাদেরকে আরবি যারা জানেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। আপনি এই সাহারিটা কখন খাচ্ছেন? সাহারিটা কখন খাচ্ছেন? 3টা, 3:30টার দিকে না? তখন এই দিনটা কিন্তু ধরেন 12টার পরেই। আর আরবি হিসাবে সন্ধ্যা থেকেই পরবর্তী দিনটা শুরু হয়ে যায়। কি সন্ধ্যা? আমরা যখন তারাবি নামাজ পড়ি, তরাবিটা কোন দিনের জন্য পড়ি? আগামী যে দিনটা আসতেছে সেই দিনের জন্য তরাবিটা পড়তেছি। যা হোক, সে বিতর্কের মধ্যে যাচ্ছি না। 12টার পরে তো পরের দিনেই, 12টার পরে আপনি ধরেন 7 তারিখ চলে আসছে, 12টার পরে 8 তারিখ চলে আসছে, ঠিক আছে না? আপনি যদি বলেন নাওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করতেছি আগামীকাল রোজা রাখবো। আগামীকাল কখন বলতেছেন? আজকে। আমি মনে বুঝাইতে পারতেছি না। গাদান শব্দটা হচ্ছে আরবি কথা, গাদান শব্দ হচ্ছে আগামীকাল। অর্থ কি? আগামীকাল। আপনি আজকে বলতেছেন যে আমি আগামীকাল রোজা রাখবো, তো আজকেরটা কই? সুতরাং এই নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান আল মুবারক ফরজান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, যেগুলো আরবি যে সিস্টেমটা, দরকার নাই। নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ নয়। এখানে সূক্ষ্ম একটা কথা আছে, নিয়ত করা নাকি পড়া। আপনি যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ এইভাবে যে বলছেন, এটা পড়তেছেন না, পড়াটা ফরজ নয়। নিয়ত করে কোন জায়গায়? অন্তর দিয়ে করা হয়, কেমন? ঠিক আছে। তাহলে আমরা রোজার নিয়ত করব যে আমি আজকে সাহারি খাচ্ছি, আমি রোজা রাখার জন্যই এটা কি সাহারি খাচ্ছি, ঠিক আছে। এই নিয়ত থাকতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে আল খুলুবু মিনাল মুফসিদাত, যে সকল কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায় সেগুলো থেকে মুক্ত থাকতে হবে। এখন এগুলো কিন্তু বিস্তারিত কিছু কথা আছে, ওগুলো আপনারা সময়ে সময়ে ওলামায়ে কেরাম থেকে, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের লিখিত কিতাব থেকে এই মাসালাগুলো আমাদের জানা ফরজ। আমাদের জানা কি ফরজ। আপনি রোজা রাখলেন, ভুল ক্রমে আপনি পানি খেয়ে ফেললেন, আপনার রোজাটা আছে? জি, আপনি বলবেন যে কিরে পানি তো খাই ফেলছি, হায় পানি খাই ফেলছি, এরপরে ভাত খাই ফেলি, পানি যেহেতু খাই ফেলছি, ভুলে যেহেতু পানি খাই ফেলছি। এই যে দেখেন, আপনার কাছে যদি জ্ঞান না থাকে, এলেম যদি না থাকে, আপনি কি করবেন? যে পানি যেহেতু খাই ফেলছি আর ভাতে খাই ফেলি, যা এটার কাজা থাকুক না। ভুলে পানি খাই ফেলছেন, ভুলে পেট ভর্তি করে আপনি ভাতও খাই ফেলছেন। আপনি খাওয়ার পর আপনি সর্বশেষ লোকমা দিচ্ছেন, এক প্লেট একেবারে ভালো করে খেয়েছেন ভুল ক্রমে। শর্ত হচ্ছে কি আপনি ভুল ক্রমে একবারে টাইটসে আপনি ফ্যাট পুরি ভাত খাইছেন, সর্বশেষ লোকমা মুখে দিয়েছেন, ইন্না লিল্লাহ, আজকে রোজা না। এই তখনই আপনার মুখ থেকে যেগুলো আছে এগুলো কি ফেলে দিতে হবে, এটাই। আর বাকি যেগুলো খেয়েছেন আল্লাহ আপনার জন্য বোনাস দিয়েছেন, আপনি খাই ফেলছেন বাস। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে আপনি যদি বলেন স্যার একটা বুট খাই, একটা চাল দেখি খাই, একটা চাল খাবো, আপনি তাও কি ভঙ্গ হয়ে যাবে। তাইলে এই মাসালাগুলো আমাদের জানা দরকার আছে না? জানা দরকার আছে। আরও খুঁটিনাটি কিছু মাসলা মাসাইল আমাদের প্রত্যেকেরই জানা ফরজ। তাহলে 2 নম্বর শর্ত আল খুলুবু মিনাল মুফসিদাত, যে সকল কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাবে ওই সকল কাজ থেকে বিরত থাকাটা হচ্ছে রোজা সহি হওয়ার 2 নম্বর শর্ত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। কি বলেন? আল্লাহ, আপনি আমাদেরকে গত বছর অনেকে রোজা রেখেছিলেন, এই বছর রোজা রাখতে পারবেন না,
পারেন নাই, কবরের মধ্যে চলে গেছেন। আমাদের মধ্যে অনেক এমন আছে না, আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনি আমাদেরকে এই রমজানের রোজাগুলো আমরা যেন যথোপযুক্তভাবে যেভাবে রোজা রাখলে আপনি সন্তুষ্ট হবেন, আমাদের রোজাগুলো সহি হবে, সুস্থতার সাথে ঈমানদারির সাথে আমরা যেন সেই রোজাগুলো পালন করতে পারি। আমরা বলি আমিন। এবার আসেন, আমি একটু ব্যাকে আসতেছি। আমি সর্বপ্রথম শর্ত দিয়েছিলাম যে রোজা সবার উপর ফরজ নয়, বিধর্মীর উপর ফরজ নয়, নাম কাওয়াস্তে মুসলমানের উপরও ফরজ নয়, নাম কাওয়াস্তে মুসলমানের উপরও ফরজ নয়, মানে নাম সর্বস্ব। আপনার শুধু নামে রেখেছেন আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু ইসলাম যে ইসলামের বিধিবিধান, ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আপনার ইমানে নাই, আপনার হয়তো বা ইমানে নাই। একটা কথা বললে হয়তো বা আপনারা মনে কষ্ট নিয়ে ফেলবেন, একটা কথা বললে আপনার মনে কষ্ট নিয়ে ফেলবেন। আমাদের মধ্যে অনেক লম্বা কোত্তার মানুষ আছি, দাড়িওয়ালাও আছি, হাজি সাহেব, গাজী সাহেব, টুফি আছে, তসবি পড়ি, তার ইমান নেই। আপনি বলবেন কি বলেন হুজুর? হ্যাঁ, আমি যে কথাটা বলেছি সহি কথা বলেছি। কোত্তা, পোশাক, লম্বা দাড়ি, জুব্বা এই জাতীয়র মধ্যে আপনি বেঈমানও হতে পারেন, বেঈমানও হতে পারেন। আপনি জানেন যে আমাদের রোজার স্তর কোনটা, কত নম্বর ফরজ? আপনাকে এই বিষয়ে জানতে হবে। সর্বপ্রথম ফরজ এলেম। এলেম যদি বাদ দেন, ইসলামের যে সকল মূল ভিত্তি রয়েছে এই ভিত্তির মধ্যে সর্বপ্রথম ফরজ এলেম ব্যতীত সর্বপ্রথম ফরজ ঈমান। ঈমান না, যে ব্যক্তি যার ঈমানে নাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের মধ্যে কখনো নামাজ পড়ো, সালাত আদায় করো, যাকাত দাও না, এগুলো বলেন নাই। আপনি দেখেন ইতিহাসের মধ্যে, হাদিস শরীফের মধ্যে দেখেন 12টা বছর পর্যন্ত, 12 বছর 13তম বর্ষে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন। এই 12 বছর পর্যন্ত তিনি এক কালেমার দাওয়াত দিয়েছেন, এক ফরজের দাওয়াত দিয়েছেন, দ্বিতীয় ফরজ ছিল না। তিনি কোথাও বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আহাজ্জু লাকা ইলাল্লাহ। আল্লাহ রাসূল 12 বছর পর্যন্ত যেই কালেমা দিয়েছেন, কোথাও তিনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে যাবে। 12 বছর পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর কোন জায়গায় তিনি বলেছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোথাও তিনি বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপরে তিনি তিনার চাচার কাছে, আবু তালেবের কাছে এসে বললেন, যখন তিনি মরজে মউতের মধ্যে ছিলেন, মৃত্যুবরণ করবেন, তখন বলছে চাচা যান, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আহুজ্জু লাকা ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার হয়ে তর্ক বিতর্ক করব। আল্লাহ, আমার এই চাচা মৃত্যুকালে পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি শুধু এই কথাটা বলেন। তারপর কি বলে নাই। তাহলে 12 বছর পর্যন্ত তিনি এই এক কালেমার দাওয়াত দিয়েছেন, এক রোকনের দাওয়াত দিয়েছেন, দ্বিতীয় কোনো রোকন মানে সালাত, সিয়াম, তারপর হজ, যাকাতের কোনো কিছুই বলেন নাই। তাহলে 1 নম্বর স্তর 12 বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছেন। 13তম বর্ষে অথবা এই যে মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে, এই 2 নম্বর ফরজ, দ্বিতীয় নম্বর ফরজ। আরে নামাজের সাথে সাথেই যেখানে এরপরে আল্লাহ রাসূল কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম যাকাত ফরজ হয়েছে। তাহলে কত নম্বর? 3 নম্বর। 3 নম্বর রোকন, প্রথম ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত। যদিও আমরা বলি ঈমান, নামাজ, রোজা, হ্যাঁ রোজাটা হচ্ছে 4 নম্বরে। আপনি দেখবেন ইসলামী শরীয়তের মধ্যে 3 নম্বর হচ্ছে যাকাত। 26 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সালাতের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। মোট কয় জায়গার মধ্যে? 26 জায়গার মধ্যে। যেখানে সালাত সেখানেই যাকাত। তাহলে 3 নম্বর হচ্ছে যাকাত। 3 নম্বর, হ্যাঁ কি 4 নম্বর যাকাত, আস্তাগফিরুল্লাহ, ঈমান, তারপরে নামাজ, তারপরে যাকাত। হ্যাঁ 3 নম্বর হচ্ছে কি যাকাত। এরপরে 4 নম্বর হচ্ছে সাওম। এটা দ্বিতীয় হিজরিতে প্রথমে যাকাত, তারপরে কি রোজা। আপনাকে এই স্তরগুলো জানতে হবে। তাহলে
রোজা কত নম্বর? 4 নম্বর, দ্বিতীয় হিজরি। মানে আল্লাহর রাসূলের উপর ওহী এসেছে 13 বছর পর্যন্ত তিনি মক্কায় ছিলেন, তাহলে আরও 2 বছর, দ্বিতীয় হিজরি, তাহলে 13 যোগ আরও 2, 15 বছরের টাইমে রোজা ফরজ হয়েছে। আল্লাহ রাসূলের উপর সর্বপ্রথম রোজা ফরজ হয় নাই, 15 বছরের সময় কি হয়েছে? রোজা ফরজ হয়েছে। তাহলে দেখেন ঈমান এত গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে যদি ঈমান নাই, নামাজের দরকার নাই। আপনি প্রথমে ঈমান আনেন, তারপরে নামাজ। আপনার মধ্যে ঈমান নাই, আপনার যাকাত দেওয়ার দরকার নাই। ঈমান নাই, আপনি রোজা রাখার দরকার নেই। ঈমান নাই, হজ করার দরকার নেই। আপনি কোনো কাজ ইবাদত হিসেবে করার দরকার নেই। সর্বপ্রথম আমার উপর, আপনার উপর যেই ফরজটা, সেই ফরজটা কি? ঈমান। এই জন্য আপনার ঈমান কতটুকু আছে কি নাই। আপনি যদি কয়েকটা কাজ যদি করেন, আপনি যদি তাগুতের সাথে যদি জড়িত থাকেন, তাগুতের সাথে, যেই তাগুতকে বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আপনি তাগুতের সাথেও আপনি মিলেজুলে রয়েছেন, আপনার উপর রোজা ফরজ নয়, কারণ আপনি তো এখনো ঈমানে আনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আপনি ঈমানদার, ঈমান আনতে হলে 2টা শর্ত। 1 নম্বর হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে বর্জন করতে হবে, তারপরে ঈমান আনতে হবে। আপনি যদি তাগুতের সাথে যদি আপনার মিল থাকে, তাগুত কি? যেই শক্তি আপনাকে এমন একটা হুকুম দিয়েছে, যেই হুকুম শরীয়ত আপনাকে দেয় নাই, ওই হুকুমটা আপনার উপর সাফাই দেওয়া হয়েছে, আপনাকে এই কাজটা করতেই হবে, অথচ ইসলাম আমাদেরকে সেই কথা বলে না। যেই হুকুমটা শরীয়ত আমাদেরকে বলে না, একজন ব্যক্তি এসে, সেটা আমার আব্বা হতে পারে, আমার আম্মা হতে পারে, আমার বড় ভাই হতে পারে, আমাদের মেম্বার, চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের বিচারক, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, যে কোনো শক্তি এ তাগুত হতে পারে। মানে যেটা শরীয়ত আমাদেরকে বলে না, এটা যদি উনারা যদি বলে আর বাধ্য করে করার জন্য, আপনাকে সেই কাজটা তাদেরকে বর্জন করতে হবে। আপনি তাদেরকে বর্জন না করে আপনি ঈমানদারি হতে পারবেন না। তাহলে তাগুতের সাথে যাদের কি সম্পর্ক রয়েছে, তাদের উপর রমজানের রোজা ফরজ নয়, কেননা তিনি এখনো ঈমানে আনেন নাই, তাগুত বর্জন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাগুত বর্জন করার জন্য প্রত্যেক নবীকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর উপর এই নির্দেশ দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। আমি এমন কোন নবী প্রেরণ করি নাই, আমি প্রত্যেক নবীকে এই হুকুম দিয়ে প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, এরপরে কিছু কিছু মানুষ হেদায়েত হয়েছে, মানে তাগুতকে বর্জন করে হেদায়েতের মধ্যে এসেছে। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আর তার মধ্যে অধিকাংশ মানুষ এমন থাকে যারা তাগুতের সাথেও মিলে থাকে, ব্যাস এরা গুমরাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন। সূরা নাহল 36 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বলছেন। তাগুত কারা? যারা ঈমানদারদের, যারা ঈমানদারদের বিরুদ্ধে কি জিহাদ করে, যুদ্ধ করে, লড়াই করে। তাগুতরা শয়তানের পথে লড়াই করে, আর ঈমানদাররা আল্লাহর পথে লড়াই করে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে বলছেন, এই ফিরআউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে, তাকে উপদেশ দাও। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে তাগুত যদি আপনি বর্জন না করতে পারেন, আপনার উপর রোজা ফরজ নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যদি কোরআনের বিধানের মধ্যে যদি আপনি সন্দেহ পোষণ করেন, আপনার উপর রোজা ফরজ নয়। খুব খেয়াল করবেন, আপনি যখন কোরআনের কোনো একটা বিধানের উপর, শরীয়তের কোনো একটা বিধানের উপর আপনার যদি কি হয়, আপনি যদি সন্দেহ পোষণ করেন, তখন আপনি আর মুসলমান রইলেন না, ইসলামের মধ্যে রইলেন না, আপনার উপর রোজা ফরজ নয়। আপনি প্রথমে ঈমান আনেন, তারপরে কি আপনি রোজা রাখবেন।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয়ই তারাই হচ্ছে ঈমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুম্মা লাম ইয়ারতাবু, তারপর তারা সন্দেহের মধ্যে থাকে না, সন্দেহের মধ্যে থাকে না। তাহলে যদি আপনি সন্দেহ করেন আপনার মধ্যে ঈমান নাই, আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন, আপনার উপর রমজানের রোজা ফরজ নয়। 3 নম্বর, আপনি যদি শরীয়তের কোনো একটা জিনিসকে ঘৃণা করেন, ঘৃণা কোনো একটা আমলকে যদি আপনি ঘৃণা করেন যেটা শরীয়ত অনুমোদিত, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, যারা কাফের, যারা জাহান্নামী, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন এটার প্রতি তাদের কি ছিল? কারিহু, তারা ঘৃণা করত, এই জন্য তারা কি কাফের হয়ে গেছে। ফাআহবাতা আমালাহুম, তাদের সকল আমলকে আমি বরবাদ করে দিব। তাহলে 3 নম্বর, যারা শরীয়তের কোনো জিনিসকে ঘৃণা করে তিনি আর ইসলামের মধ্যে থাকেন না, মুসলমান থাকেন না, তারপর রমজানের রোজাও ফরজ নয়। 4 নম্বর, আপনি যদি কোনো একটা শরীয়তের বিধানকে বিরোধিতা করেন তাহলেও আপনি ইসলামের মধ্যে আর নাই, আপনি চলে গেলেন, আপনি শরীয়তের বাইরে চলে গেলেন, তাহলে বিরোধিতা করা যাবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, তারা কখনো ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের বিভিন্ন কাজ কারবারের মধ্যে যে সকল বাদানুবাদ হয়, তর্ক বিতর্ক হয়, এই সকল কিছুর নীতি নির্ধারক, বিচারক হিসাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা শরীয়তকে যারা মানবে না, যারা বিরোধিতা করবে, শরীয়তের আইনের বিরোধিতা করবে, তারা ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আল্লাহ রাসূলকে বলছেন, আপনার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না। তো ঈমানদারি যদি না হয়ে থাকে তাহলে তার রোজা তো হচ্ছে 4 নম্বর স্তর, আপনার ঈমানে নাই, প্রথমে ঈমান আনতে হবে, তারপর আপনার, এরপর আপনি যদি আল্লাহ মাফ করুক, যদি দিনকে, শরীয়তকে যদি অপূর্ণাঙ্গ মনে করেন, যদি বলেন যে এই 1450 বছর আগের সেই ইসলাম কি এখন এই আধুনিক জমানার মধ্যে কি চলবে, আপনি যদি এই জাতীয় মনে করেন, আর এই মনে করে আপনি হিন্দুত্ববাদী থেকে আপনি সংস্কৃতি নিলেন, তারপরে ইহুদিদের থেকে আপনি অর্থনৈতিক ব্যবস্থা নিলেন, তারপরে খ্রিস্টানদের থেকে আপনি কি নিলেন, রাজনৈতিক মতাদর্শ নিলেন, বিভিন্ন জাতি থেকে আপনি বিভিন্ন আইন কানুন বিধিবিধান আপনি নিলেন, তাহলে আপনার কি, আপনি ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করলেন। অপূর্ণাঙ্গ যারা মনে করবে তারা দিন থেকে, শরীয়ত থেকে কি খারিজ হয়ে যাবে, তিনি আর মুসলমান থাকবেন না। তাহলে 5 নম্বর শর্ত, আপনার উপর রোজা ফরজ কিনা, আপনি ইসলামকে পরিপূর্ণ মনে করেন কিনা। যদি পরিপূর্ণ মনে করে না করে থাকেন তাহলে আপনার উপর কি রোজা ফরজ নয়। 6 নম্বর এবং শেষ নম্বর, আমি যে পয়েন্টগুলো সাজিয়েছি, আপনি যদি শিরিকের মধ্যে যদি জড়িয়ে যান, যতক্ষণ পর্যন্ত আপনি শিরিক থেকে আপনি না ফিরে আসবেন, শিরিক থেকে যতক্ষণ পর্যন্ত আপনি না ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর রমজানের রোজা ফরজ নয়। আপনি যদি শিরিকের মধ্যে যদি জড়িত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুমকে মানে শিরিককে জড়িত করে নাই, উলাইকা লাহুমুল আমন, তারাই হচ্ছে ঈমানদার, ওয়া হুম মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাইলে যেই ব্যক্তি শিরিকের মধ্যে জড়িত হয়ে যায় তিনি আর মুসলমান থাকেন না। যদি মুসলমানই না থাকলেন তাহলে তার উপরে তো কোনো ইসলাম যেহেতু তিনি ইসলাম থেকে বের হয়ে গেলেন, শিরিকের মধ্যে জড়িত হয়ে গেলেন, তিনি আর রমজানের রোজা পালন করা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শর্তগুলো আমাদের দিল দিমাগের মধ্যে এই প্রসঙ্গে জ্ঞান অর্জন করে রমজানের রোজাগুলো যেন আমরা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই একই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে এখানে কি বলছেন, রমজানের রোজা ফরজ করা হয়েছে কাদের উপর?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওই যে 6টা কথা বললাম, ইসলামের মধ্যে থাকার জন্য যে 6টা কথা বললাম, আর এই 6টা কাজ করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।